যে চুল বাঁধে সে দুনিয়াও জয় করতে পারে। বাংলাদেশের নারী ফুটবলাররা যেন তার উৎকৃষ্ট উদাহরণ। লাল সবুজের ব্র্যান্ডিং করতে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্ডারা ভুটানে রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে এফসি উইমেন চ্যাম্পিয়ন্স লিগ খেলে এসেছেন। যে অভিজ্ঞতা শুধু বাংলাদেশে আছে ওদেরই। আমরা যে সাব চ্যাম্পিয়ন এই সদস্য, তো অনেক সম্মান দিয়ে আমাদেরকে ওখানে একটা ভালো একটা হোটেলে রেখেছে। সব মিলিয়ে আমরা এতদিন তো পুরা টিমের সাথে দেশের বাইরে যাওয়া আসা হয়, তো এবারে আমরা 4 জন গেছি। তো এটাও একটা নতুন অভিজ্ঞতা আমাদের জন্য, যেহেতু আমরা 4 জন ট্রাভেল করছি, তো ভালো লাগছে অনেক। ঋতু, মারিয়া, মনিকা খেললেও খেলতে পারেননি বাংলার কাপ্তান সাবিনা খাতুন। ছাড়পত্র জটিলতায় মাঠে নামা হয়নি তার। একটি গোলও করেছেন ঋতুপর্ণা চাকমা। বাংলাদেশের কোনো নারী ফুটবল ক্লাব এএফসি ক্লাব লাইসেন্সিং করালে বাংলাদেশও নিয়মিত অংশগ্রহণ করতে পারত এই লিগে। বাংলাদেশের প্রথমবারই আমি এই গোলটা করি, তো অবশ্যই এটা একটা ভালো লাগার বিষয়। এবার প্রথম আমি চান্স পেয়েছি যে ভুটানে হয়ে, তো ভুটানে হয়ে খেলছি, প্রথম অভিজ্ঞতা অর্জন করেছি। অনেক কিছু শেখার কোনো শেষ নেই। তো আমরা সবসময় বাংলাদেশ হয়ে খেলি। তো এবার ভুটান হয়ে আমরা ইরানের সাথে আর হংকংয়ের সাথে ম্যাচ খেলেছি। আমাদের খুব ভালো লেগেছে। আর মাত্র 1 মাস পর নেপালের সাফ মিশন বাংলার জয়িতাদের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জে এই অভিজ্ঞতা কাজে দিবে। আমরা অফিসিয়ালি টোটাল 2টা ম্যাচ খেলেছি। এবারে যে 4 জন আমরা সুযোগ পেয়েছি, নেক্সটে যদি আরও 6-7 জন আমরা সুযোগ পাই, এটা আমাদের জন্য একটা বড় গর্বের বিষয় হবে। বাংলাদেশের নারী লীগ চলে নামকা ওয়াস্তে প্রতিযোগিতাহীনভাবে। নতুন বাংলাদেশে দক্ষিণ এশিয়ার সেরারা নিজেদের লীগ উন্নত সহ বিদেশি লিগে আরও খেলতে চান। মেহেদী নাইম, 71।